এইভাবে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাকে বলছেন, মারে কালকে ঈদের দিন রে মা, সবাই নতুন নতুন পোশাক পরিধান করে ঈদগাহের মাঠে যাবে রে মা। আমাদেরও মন বলছে, আমাদেরও আশা আছে রে মা, আমরাও যাব দিয়ে নতুন পোশাক পরে ঈদগাহের মাঠে। অনেক মানুষ আছে দিয়ে আগে হতো, অভাবের তাড়নায় অভাবের সমতে ছেলেরা আব্বা জানের কাছে চেয়েছি, নতুন পোশাক দিতে পারেনি। এইভাবে পুরাতন পোশাকগুলো ছেঁড়া ফাটা পরিধান করে ঈদগাহের মাঠে গিয়েছে। আজ বেরাদার মুসলমান, চাইলে তো আপনার কিনা আল্লাহ পাক সব খাজানা মা ফাতিমাকে দিয়ে দিতেন। অনেক মানুষ বলছে মা ফাতিমা নাকি গরিব ছিলেন, ভুল কথা। মা ফাতিমা কখনো গরিব থাকতে পারেন না, কারণ যিনি জান্নাতের নারীকুলের সর্দারিনী, জিনার হাতে জান্নাতের মালিকানাধীন, উনি কখনো গরিব হতে পারে না। গরিব না, কিন্তু আসলে গরিবিটাকে ওনারা কাটিয়েছেন যাতে করে রাসূলুল্লাহর উম্মত ওদের জীবন কাহিনীকে পড়ে যেন নিজের গরিবিটাতে কি করে ধৈর্য ধারণ করতে পারে। এর জন্য আপনার কিনা ওনারা শিক্ষা দিয়ে গেছেন। হযরত মা ফাতিমা বলছেন, বেটারে কাল ঈদের দিন তোমরা চেয়েছো আমার কাছে পোশাক আমি দেব, যাও দিয়ে সকাল হতে দাও, সকাল হলে পোশাক পেয়ে নেবে। বাড়িতে ছিল না বা ভরসা ছিল আল্লাহ পাকের কাছে। আজ গলা ভর্তি ধান থাকলেও, বছর খানেকের খাবার জোগাড় থাকার পরেও মানুষ এত ধৈর্য হারা হয়ে গেছে, তারপরেও সুদের টাকাতে মানুষের দম। কেন? কারণ সুদ ছাড়া চলবে না, টাকা বেশি করে আয় হবে। বেশি টাকা আয় করে এইভাবে অনেক টাকার মালিক, অনেক টাকা পুঁজি জমা করে আমরা রাখব। কিন্তু আব্বা জিরাবি যারা টাকা রেখেছিল, বড় বড় রাজা মহারাজারা, তাদের টাকা দুনিয়াতে পড়ে রয়ে গেছে, তাদের অস্তিত্ব নেই। একদিন আপনারও সেটাই অবস্থা হবে। হযরতে মা ফাতিমা বলছেন, বলে বেটা রে সকাল হলে চিন্তা করো না, ওয়াদা করছি তোমাদের জন্য দুটো পোশাক দেব রে বাপ। আর ওই পোশাকগুলো পরে তোমরা চলে যাবে ঈদগাহের মাঠে নবীর সঙ্গে নামাজ পড়তে। বাচ্চারা খুশি, কারণ সকাল হলে ঈদের নামাজে নতুন পোশাক পরিধান করে হাজির হব। ও বেরাদার, হযরত ইমামে হাসান হুসাইন অপেক্ষায় থাকলেন। রাত্রি গভীর হয়েছে, মা ফাতিমা আল্লাহ পাকের কাছে দুই হাতখানা উত্তোলন করেছে, নফল নামাজ পড়ে ওঝুরে কান্না করে দোয়া চাইছে, মাবুদ গো, মাবুদ তুমি ইজ্জত দেনেওয়ালা, তুমি জিল্লত দেনেওয়ালা। আল্লাহ আমি ছেলেদের কাছে ওয়াদা করেছি, আমি আমার ছেলেদেরকে সকাল হলে দুইটা পোশাক দেব, নতুন জামা দেব গো আল্লাহ। আমার ঘরে তো জামা নেই, কিন্তু কি করে দেব তাই চিন্তা করছি আল্লাহ। যদি ওয়াদা করে আমার ছেলেদেরকে আমি না দিতে পারি, আমার ছেলেদের কাছে, ইমাম হাসনাইন কারিমাইনের কাছে আমি মা জননী ফাতিমা তুচ্ছ হয়ে যাব। যার জন্য কেঁদেছি, বলে শোনো আল্লাহ গো, তুমি ইজ্জত বাঁচানেওয়ালা। আল্লাহ পাক
রব্বুল আলামিনের কাছে সারা রাত ধরে ফাতিমা কেঁদেছেন। এইভাবে চোখের জলে যেন আপনার কিনা বুক ভিজিয়ে আপনার আল্লাহ পাকের কাছে আর্তনাদ করেছেন বিশ্ব নবীর বেটি। সকাল অবধি সময় আছে ঘুমাবো, যদি মা ফাতিমা আমি আমার কলিজার টুকরাদেরকে না দিতে পেরেছি আল্লাহ, তাদের নজরে আমি খারাপ হয়ে যাব, তাদের নজরে আমার মান সম্মান বিলীন হয়ে যাবে, যার জন্য ঘুমাবো। তুমি ইজ্জতের মালিক, ইজ্জত বাঁচাও, জিল্লত দিও না। হযরতে ফাতিমা কেঁদেছি। এইভাবে কাঁদতে কাঁদতে ফজর হয়ে গেছে। ফজরের ওয়াক্তে সালাত আদায় করেছে। নবীর বেটি সালাত আদায় করি তাসবিহ তাহলিল করছিলেন মুসাল্লায় বসে। এমন সময় কে যেন ওই ভোরের ওয়াক্তে সে মা ফাতিমার দরজায় নক করছে, ঠক ঠক করে আওয়াজ করছে, বলে ফাতিমা ও নবীর বেটির দরজাখানা খোলো, কারণ আমি ইমামে হাসান ও হোসাইনের দরজি এসেছি। ইমাম হাসান হোসাইনের দরজি এসেছি। হযরতে মা ফাতিমা আলহামদুলিল্লাহ পাঠ করে দরজা খুললেন। দেখছেন অচেনা একটা মানুষ, যাকে কোনোদিনও আমি দেখিনি। হযরতে মা ফাতিমা বলছেন, বলে আপনি কে গো এত সকাল সকাল বাড়িতে? বলে আমি আপনার ছেলের দর্জি এসেছি, এই যে জামা নিন। মা ফাতিমা চিন্তা করছেন, কোন দর্জির কাছে তো আমি কাপড় সেলাই করতে দেয়নি, আজকে কি করে বলতে পারেন আমি দর্জি ইমাম হাসান হোসেনের এসেছি? যার জন্য ইমামে হাসান হোসাইনের জননী মা ফাতিমা বলছেন, বলে চিন্তা করার দরকার নাই। বলে শোনো, হয়তো হতে পারে অন্য কেউ কাপড় সেলাই করতে দিয়েছিল, এটা তো আমাদের কাপড় নয়, কারণ আমি কোনো দর্জির হাতে আমার ছেলে দুটোর জন্য কাপড় সেলাই করতে দিইনি। বেরাদার ওই লোকটা বলছেন, ও বিশ্ব নবীর বেটি ফাতিমা, তুমি চিন্তা করো না, আমি ভুল জায়গায় আসেনি, সঠিক জায়গায় এসেছি। আমি হচ্ছি ইমামে হাসনাইন কারিমাইনের দর্জি। হযরতে মা ফাতিমা কাপড় দুটো নিয়ে নিলেন। ওই লোকটা চলে গেল। যাবার পরে আব্বাজিরা রে, এমন সমতে সকাল সকাল নবী চলে এসেছেন। ঈদের দিনে বেটি কি রান্না করেছে দেখি। হযরতে নবী এসে বলছেন, মারি বলো বলো ফাতিমা কি রান্না করেছ বলো। হযরতে মা ফাতিমা যেটা তৈরি করেছিলেন বললেন। যখন আপনার কি নাম রাসূলুল্লাহ বেটিকে ডেকে বলছেন, বেটি রে আচ্ছা বলো তো মা, এই সকাল সকাল কি তোমার বাড়িতে কাপড় নিয়ে কেউ এসেছিল? হযরতে নবী মুস্তাফার বেটি বলছেন, আব্বাজান হ্যাঁ, একটা লোক এসেছিল, লোকটাকে ইতিপূর্বে দেখিনি, কোথাও দেখা হয়নি, কোনো জায়গায় আমি দেখিনি, কিন্তু অচেনা মানুষ হয়েছে আমার দরজাতে লক দিয়ে বলছে আমি ইমাম হাসান হোসেনের দর্জি এসেছি কাপড় নিয়ে। দুইটা জামা দিয়ে গেছে গো আব্বাজান, এই যে নিন এই জামা দুটো ওই দর্জিটাই দিয়ে গেছে। হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা দুটো নিলেন। নেবার পরে রং ছিল বাপ আমার সাদা, ওই সাদা দুটো জামা নিয়ে নবী বলছেন, বেটি রে একটা বালতিতে জল দাও রে মাম, একটা পাত্রে জল দাও। বলে আব্বাজান কি হবে? আর বলে দাও না দেখে দাও। এবার একটা পাত্র
করতে জল দেওয়া হলো। ওই জলের ভিতরে জামা দুটো তখনই বিশ্ব নবী রেখেছি। আপনার কিনা ওই জামার রং পরিবর্তন হয়ে একটা রং লাল আর একটা রং সবুজ হয়ে গেছে। একটা রং লাল এবং একটা রং সবুজ। যখনই এটা দেখলেন নবীর চোখে জল, অশ্রু বিগলিত হচ্ছেন, চোখের জল টপ টপ করে ঝরছে। নবী আমার চোখের জল ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করেছে। হযরত ফাতিমা বলছেন, আব্বা জান, কিছুক্ষণ আগে আপনি ঠিক ছিলেন গো আব্বা জান, এখন কেন কাঁদছেন বলুন? কি হলো, কি এমন ঘটলো, কি এমন মনে পড়লো বলতেই হবে। আমার নবী বলছেন বলে, ও বেটিরি, এই যে দুই লালকে দেখতে পাও দিয়ে তোমার দুই সন্তান ইমামে হাসান ইমামে হোসাইন, এই দুইজন সন্তান কি আমার উম্মতের মধ্য থেকে কিছু নিষ্ঠুর, কিছু পাষাণ হৃদয়ের মানুষেরা নির্মম ভাবে শহীদ করে দেবে, হত্যা করবে। যার জামা তুমি সবুজ, ইমামে হাসানের গায়ে সবুজ রঙের জামা, আর ইমামে হোসাইনকে দিয়েছি আমি লাল রঙের জামা। বেটিরি, এটা আসলে আমি দেইনি, এটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে রে মা। ওই যে বলছিলি জান্নাত থেকে, যে ওই যে বলছিলে দিয়ে ভোরবেলাতে ইমামে হাসান হোসাইনের দর্জি এসেছিল, অচেনা মানুষ ছিল। আসলে ওই অচেনা মানুষটা অন্য কেউ ছিল না, ওটা কোনো দুনিয়ার মানুষ ছিল না, পৃথিবীর কোনো মানুষ ছিল না রে মা। ওটা আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে আসা ফেরেশতা জিবরিল ছিল। হযরত ইমামে হাসান ইমামে হোসাইনের জামাগুলো আমার আল্লাহ পাক পাঠিয়েছেন। ইমামে হাসানের জন্য সবুজ রঙের, ইমামে হোসাইনের জন্য এইভাবে লাল। আর এটার হিকমত হচ্ছে এটাই যে হাসান নানু ভাইকে আমার উম্মতের কিছু নিষ্ঠুর লোক বিষ পান করিয়ে শহীদ করবে, আর ইমামে হোসাইনকে কিছু লোক কারবালার সরজমিনে নির্মম ভাবে হত্যা করবে, গলায় হুলকুমে ছুরি চালিয়ে শহীদ করবে। যার জন্য কাঁদছি রে মা, দুইজনে মিলে নবী এবং ফাতিমা মিলে কাঁদছে। এইভাবে কিছুক্ষণ কান্না করতে করতে আব্বাজিরা আল্লাহ এমন জোরে সোরে কেঁদেছে, বলে আব্বাজি আমার দুই সন্তানকে মানুষ এত নির্মম ভাবে হত্যা করবে, তাদের কলিজা কি কাঁপবে না? নবী বলছে, বলে ও বেটিরি শান্ত হও, এই দুইজন নাতির দ্বারাতে আমার আল্লাহ পাক দ্বীনের হেফাজত করবেন এবং ইনাদের মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দেবেন।